আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব একটি অ্যাডভান্স লেভেলের পোলো টি-শার্ট মেকিং এর প্রসেস। সো বেসিক টি-শার্ট এবং অ্যাডভান্স লেভেলের পোলো টি-শার্ট মেকিং এর অনেক ধরনের প্রসেস রয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ একটি 95 পাইপ ফেব্রিক, আর যেটা হচ্ছে কি 95% পলিস্টার এবং 5% স্পান্ডেক্স। ঠিক আছে, ইতিমধ্যে আপনার স্ক্রিনে প্রত্যেকটি মেশিনের নাম এবং প্রত্যেকটি প্রসেসের নাম ফ্রেম ওয়াইজ দেখতে পারবেন। তাও কিছু বিষয় আমি নিজ থেকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই প্রসেসে আপনারা দেখতে পাচ্ছেন কলার টপ স্টিচিং করা হচ্ছে, কারণ এই পোলো টি শার্টটার জন্য কোনো ধরনের রিপ ফেব্রিক ইউজ করা হচ্ছে না, সম্পূর্ণ শেলফ ফেব্রিক দিয়ে কলারটা মেক করা হচ্ছে। যার কারণে এখানে ইন্টারলাইনিং ইউজ করা হয়েছে, ফিউজিং ইউজ করা হয়েছে, দেন আবার প্লেন মেশিন দিয়ে স্টিচ করা হয়েছে, সেগুলো কাট করা হয়েছে। ঠিক আছে, শেল ফেব্রিক হচ্ছে কি বডির যে ফেব্রিকটা দিয়ে আমরা আবার অন্য কিছু মেক করব, কলার শেপ মেকিং করব, কলারটাকে নতুন করে মেক করব, অথবা বডির কাপড়টা দিয়ে যদি কিছু মেক করে ওটাকে শেল ফেব্রিক বলা হয়। তো আমি শাহরিয়ার নোমান সেবাত, একজন ফ্যাশন গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ক্যাট ডিজাইনার। আমি চেষ্টা করব সম্পূর্ণ প্রসেসগুলো আপনাদেরকে সঠিকভাবে দেখানোর। হচ্ছে প্লাকেট সার্ভিসিং। প্লাকেটটাকে সার্ভিসিং করার মাধ্যমে একটা শেপ করা হয় যাতে করে আপনার প্লাকেটটা সুন্দর করে অ্যাটাচ করা যায়। সো এর পরের প্রসেস আমরা দেখতে পাচ্ছি প্লাকেটটা জয়েনিং করা হচ্ছে একটা প্লেন মেশিনের মাধ্যমে। পরের প্রসেস আমরা দেখতে পাচ্ছি প্লাকেটটি নোজ টাক করা হচ্ছে। প্লাকেটটাকে আবার একটা টাক দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটাকেও মূলত প্লাকেট নোজ টাক বলা হয়। দেন লেবেলটাকে অ্যাটাচ করা হচ্ছে। সো অনেক ক্ষেত্রে পোলো টি শার্ট মেকিংয়ের ক্ষেত্রে এই ধরনের প্রসেস ফার্স্ট থেকে স্টার্ট না করলেও হয়, বাট যেহেতু শেল ফেব্রিক দিয়ে এটা কলারটা মেক করা হচ্ছে, যার কারণে কলারটা নিয়ে আগে কাজ করা হয়েছে। ঠিক আছে, দেন এরপরের প্রসেস হচ্ছে শোল্ডার জয়েনিং করা হচ্ছে একটি ওভারলক মেশিনের মাধ্যমে। এরপর হচ্ছে কি কলারকে সাইজ ওয়াইজ সেট করে রাখা হচ্ছে, যাতে করে প্রত্যেকটি বডি সাইজের ওয়াইজ যেটা প্রত্যেকটা বডির সাইজ থাকে ওই সাইজের সাথে ম্যাচ করে কলারটাকে অ্যাটাচ করা যায়। এরপর হচ্ছে কলার জয়েন এবং টাকিং করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা টাক করার পর এটার লুকটা কেমন এসেছে। এরপরের প্রসেসে কলার জয়েনিং করা হচ্ছে একটি ওভারলক মেশিনের মাধ্যমে। সো কলার জয়েনিং এর পর ব্যাক নেক পাইপিং অ্যাড করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি ইয়েলো কালার পাইপিং এর মাধ্যমে এটাকে ব্যাক নেক পাইপিং করা হচ্ছে এবং আরেকজন পাইপিংটি কেটে দিচ্ছে। সো পাইপিংটা অ্যাড করার পর এটা লুকটা দেখতে পাচ্ছেন। দেন এখানে হচ্ছে আউটার প্লাকেট 116 টপ স্টিচ দেওয়া হচ্ছে। টপ স্টিচ দেওয়ার পর এটা লুকটা আপনারা দেখতে পাচ্ছেন। দেন আউটার প্লাকেট 116 টপ স্টিচ আবার দেওয়া হচ্ছে পরের যেটা সাইড আছে ওই সাইডটাতে। এরপর ইনার প্লাকেট 116 টপ স্টিচ দেওয়া হচ্ছে। এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করার মাধ্যমে আমরা পুরো প্রসেসটি আশা করি বুঝতে পারবো। এরপর হচ্ছে কি প্লাকেটের টপ টাক দেওয়া হচ্ছে একটি প্লেন মেশিনের মাধ্যমে। দেন জোন কোয়ালিটিতে এটা চেকিং করা হচ্ছে, ফার্স্ট জোন অনুযায়ী যতটুক ঠিকঠাক স্টিচিং হয়েছে কিনা, সব কিছু কোনো ফল্ট আছে কিনা এসব চেক করা হচ্ছে। এরপরের প্রসেসে হচ্ছে গিয়ে স্লিপ জয়েনিং করা হচ্ছে একটি ওভারলক মেশিনের মাধ্যমে। আপনারা দেখতেই পাচ্ছেন একজন ডটকো অপারেটরের মাধ্যমে স্লিপটা খুব সুন্দর করে জয়েনিং করা হচ্ছে এবং এই ওভারলক মেশিনের মাধ্যমে অতিরিক্ত এজটা অটোমেটিক্যালি কাটিং হয়ে যায়। এরপর হচ্ছে গিয়ে বডি হ্যামিং করা হচ্ছে।
সো অন্যান্য পোলো টি শার্টের মতো এটা একবারে দুটা পার্টের বডি হ্যামিং করা হচ্ছে না, দুটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আলাদাভাবে করা হচ্ছে, কারণ এখানে হচ্ছে কি সাইড ব্যান্ড করা হবে, যার কারণে এটা আলাদাভাবে করা হচ্ছে। সো এরপর সাইড সিম করা হচ্ছে আপনার ওভারলক মেশিনের মাধ্যমে। এরপর হচ্ছে গিয়ে স্লিপ রোলিং করা হচ্ছে, স্লিপ হ্যাম রোলিং বলা যায় এটাকে। ঠিক আছে, এরপর সাইড ব্যান্ড যেটা বলেছিলাম সেই সাইড ব্যান্ডটা এখানে করা হচ্ছে, তাও একটি প্লেন মেশিনের মাধ্যমে। সাইড ব্যান্ড বলতে মূলত আমাদের পোলো টি শার্টে দেখবেন একটি বডির হ্যাম সাইডে দুটি কাট থাকে, ওই কাটটাকে মূলত আপনার সাইড ব্যান্ড বলা হয়। এরপর হচ্ছে কি সাইড ব্যান্ডে আপনার হচ্ছে বারটাই স্টিচিং করা হচ্ছে যাতে করে এটা স্ট্রং থাকে, স্টিচটা খুলে না যায় অথবা ছিঁড়ে না যায়। এরপর হচ্ছে বাটন হোল স্টিচ করা হচ্ছে আপনার প্লাকেটের মধ্যে, দেন আপনার হিটসিল দেওয়া হচ্ছে ডিটিএফ প্রিন্টিং। এরপরের স্টেপে হচ্ছে কি বাটন স্টিচিং।